ডিসেম্বর 2024 আমাদের যে সিটের পরীক্ষা হয়েছিল তার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 এর আনসার কিগুলো আমরা এবার চেক করব। ঠিক আছে, তো দেখুন এখানে সবগুলা, সেটা আমার মানে আমার ব্যক্তিগত তৈরি করা আনসার কি, এখানে যে সবগুলা কারেক্ট হবে সেটা কোনো কথা নয়। হয়তো এক দুইটা আনসার অফিসিয়াল আনসার কির সঙ্গে ম্যাচ হতে পারে, তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো চলুন দেরি না করে আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই। পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্নগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন। তো এবার আমরা ডিসকাস করবো ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ 2 একটা প্যাসেজ ছিল। তো প্যাসেজের এখানে দেখুন বিব্বল সাহেব কোন লাইব্রেরি থেকে বই আনতেন, এখানে দেখুন ডাইরেক্ট দেওয়া আছে ম্যানেজারের নাম বিব্বল সাহেব, তিনি নাকি বড়বিলের বাংলা বইয়ের লাইব্রেরি থেকে বই আনতেন, অর্থাৎ বড়বিল থেকে। এখানে বড়বিল থেকে অপশন নাম্বার 4 ডাইরেক্ট হবে এখানে কি কারেক্ট আনসার। আর নিচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে নিচের খাবার দাবার সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়। এখানে বলেছে সাধু ভাষায় পরিণত করতে কয়টা ক্রিয়ার পরিবর্তন করতে হবে। 1 নম্বর আমরা ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে তারপর অন্যান্য খাবার দাবার সব বয়ে নিয়ে আসে। ঠিক আছে, তো এই 5টা ক্রিয়ার আমরা এখানে আমরা পরিবর্তন করব, সুতরাং এখানে এই 5 হবে কারেক্ট আনসার। কুসুম গাছের পাতা ঝাঁক তীরের মতো পড়ছে, অর্থাৎ একটির সঙ্গে আরেকটা জিনিসের, কুসুম গাছের পাতার সঙ্গে এখানে তীরের তুলনা করা হয়েছে। তো একটা জিনিসের সঙ্গে যদি আরেকটার তুলনা করা হয় তখন সেটা হয় উপমা অলঙ্কার। প্রদত্ত গদ্য কাহিনীটি সাহিত্যের কোন শাখার পরিচয় দেয়। এখানে আমরা গল্পটা টোটাল দেখেছিলাম যে গল্পটা টোটাল ছিল আমাদের একটা ভ্রমণ কাহিনী। ঠিক আছে, টোটাল একটা ভ্রমণ কাহিনী আমরা দেখলাম। তো একজন ব্যক্তি যিনি মেঙ্গানো ছিলেন, তিনি প্রথমে ওই জায়গায় যেতেন, তারপর অন্য জায়গায় চলে গেলেন, অনেক জায়গা তিনি ভ্রমণ করেছিলেন এবং ওই জায়গাগুলোর সম্বন্ধে বিস্তারিত করেছেন, সুতরাং এটা ভ্রমণ কাহিনী ঠিক করতে পারি। তো উড়ন্ত পাতার গতির বর্ণনায় কয়টি পাখির সঙ্গে তুলনা করা হয়েছিল। তো কয়টা পাখি যদি আমরা দেখি, তো এখানে ছোটো কি ধনেশ আর একটা হচ্ছে টিয়া, এই 2টা পাখি দেখছি, আর কোনো পাখি দেখছি না। হয়তো আর কোথাও যদি থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছি না, আপনারা দেখে থাকলে কমেন্ট করবেন। তো এখানে 2টা পাখি বলেছে, সুতরাং আপাতত আমরা এক্ষেত্রে 2টা পাখি কারেক্ট আনসার করছি। ঠিক আছে, 2টা পাখি। আচ্ছা, উড়িষ্যার জঙ্গল পাহাড় এগুলা তিনি যে মহল শুকাতে লেখক কেন এসেছিলেন, এটা কারেক্ট যদি বলি তাহলে বলবো এটা প্রকৃতি উপভোগ করতে, এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আচ্ছা, কুড়ারি নদীর জলের রং কি, এটা কারেক্ট আনসার। যদি আমরা পেছিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন নদীর নাম কুড়ারি, তবে এখানে জল লাল নয় কালোই, অর্থাৎ কি কুড়ারি নদীর জলের রংটা কী ছিল, কালো রঙের জল। ঠিক আছে, তো এবারে আমরা এটাকে কালো দেব, কুড়ারি নদীর জলের রং কি কালো। তো জঙ্গলের মধ্যে কোন কারক, এসেছি নিছক জঙ্গলের মধ্যে থাকবো বলে। তো কোথায় আমরা কোথায় থাকবো, আমরা জঙ্গলের মধ্যে থাকবো। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা সাধারণত অধিকরণ কারক হয়ে থাকে। এরপরে একটা নেক্সট প্যাসেজ, প্রদত্ত গদ্যাংশটি পড়লে মেডিসন নগরীর বর্ণনা থেকে কি বোঝা যায়। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 120, এটা হচ্ছে একটা ঐশ্বর্যশালী নগরী। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মানবিকতার অন্ধকার, এটা হচ্ছে মানবিকতার অন্ধকার। ডায়োজেনিসের জীবন আদর্শ কী ছিল, এটা হবে অপশন নাম্বার 3 আমরা আপাতত ঠিক করে রাখি, ন্যূনতম প্রয়োজন অতিরিক্ত বস্তুর মাধ্যমে জীবন ধারণ। আচ্ছা, রৌদ্র উজ্জ্বলের সন্ধি বিচ্ছেদ হবে রৌদ্র প্লাস উজ্জ্বল, অপশন নাম্বার 3। আর দ্রাক্ষার রস, এটা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুরের রস। ঠিক আছে, যেটা আঙ্গুরের রস দিয়েছেন এটা 100% কারেক্ট। ঠিক আছে, আঙ্গুরের রস। তো জ্ঞান পিপাসু এই যে ছাত্র, এটা কারেক্ট আনসার হবে জ্ঞান পিপাসু পরিবর্ত এবং খেপাটে। আলেকজান্ডার সম্বন্ধে নিচের কোন বিবৃতি এটা সত্য নয়, আমরা দেখছি দ্বিতীয় সম্রাটের পুত্র, এটাও ঠিক। তিনি অভিজাত শিক্ষাদানে অনাগ্রহী ছিলেন, প্রিয় শিশু, এটাও কারেক্ট। কিন্তু তিনি একাই হাজির হয়েছিলেন, এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি পেসেজে হয়তো বা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 2 আপাতত কারেক্ট। নেক্সট দেখুন প্যাডাগজির কয়েকটা প্রশ্ন, নিচের কোনটি মূল্যায়ন প্রসঙ্গের সত্যি নয়। তো মূল্যায়নটা শুধুমাত্র যে শিক্ষকরাই করে সেটা কিন্তু সম্ভব নয়, কারণ পিআর অ্যাসেসমেন্ট আছে, তারপর সেলফ অ্যাসেসমেন্ট আছে, সুতরাং এখানে কেবলমাত্র শিক্ষকই করবেন এটা আমরা বলতে পারি না, সুতরাং অপশন নাম্বার 2 100% কারেক্ট। শিকনের ফাঁকগুলি খুঁজে নিতে ভ্রান্তি বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এখানে দেখুন 2টা আনসার হতে পারে, একটা কনফিউশন আছে। ভ্রান্তগুলির ধারণা বিকাশ এবং উৎসাহ প্রদর্শিত করে, একটা হতে পারে, বা আরেকটা শিক্ষার্থীর মন এবং শিক্ষণ পর্যায়ের মধ্যে ভ্রান্তি একটি জানলা।
তো এখানে অপশন নাম্বার কোনটা অবশ্যই আনসারকে কারেক্ট করে সেটা ফাইনাল আনসারকে আসার পরে বোঝা যাবে। নেক্সট, অনেক সময় দেখুন অনেক সময় আনসার কিন্তু দুটো আনসার কিন্তু কারেক্ট করে দেয়, এটা মনে রাখবেন। আনসার কিন্তু অনেক সময় তারা দুটো আনসারকেও কিন্তু কারেক্ট ধরে, এটা আমরা গত প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখেছিলাম। এও কারেক্ট হয়, সিও কারেক্ট হয়, অর্থাৎ যে তারা যে দুটাকে কারেক্ট হলে ভাবে আনসার কিন্তু এই ধরনের একটা নাম্বার দেওয়া থাকে যেমন পি, যদি আনসার কিন্তু পি দেওয়া থাকে তার মানে 2, 3 দুটা কারেক্ট এদের নিচে দেওয়া থাকে কিন্তু, ঠিক আছে। তো এখানে ক্রিপেন স্টাফেনের যে তথ্যামূলক, তো স্টিফেন ক্রাসেনের নিয়ন্ত্রণমূলক যেটা তথ্য প্রকল্প কোনটার সঙ্গে সত্যি নয়, এটা হবে কি যা অর্জিত হয় এবং যেটি শেখা হয় তার নিয়ন্ত্রণের সহায়ক, এটা হবে না এই ক্ষেত্রে। নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উদাহরণ নয়, তো গঠনমূলক মূল্যায়নটা শিক্ষাবর্ষের অন্ত হয়, মানে এন্ড অফ দ্য কোর্সে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয় না, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, যখন একজন প্রথম পাঠক বিশেষভাবে পাঠভিত্তিক পাঠ করে তো 140, এটার কারেক্ট আনসার আমাদের হবে বটম আপ অ্যাপ্রোচ। তো নিচের কোনটি পাঠভিত্তিক উপলব্ধি এবং শব্দ তালিকা বিকাশে সহায়ক নয়, বর্ণমালার চার্ট। দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রসঙ্গে এখানে কোনটা কারেক্ট, এটা কারেক্ট আনসার হবে শিক্ষক স্তরের মাধ্যমে গঠনমূলক মূল্যায়নটা লাগাতার চলতে থাকে। নিচের কোনটি সর্বাত্মসাধক শ্রেণী গঠনের সহায়ক নয়, এখানে সহায়ক নয় যে কিছু ছাত্রকে শ্রেণীর মনিটর বানানো, কিছু ছাত্রকে আমরা শ্রেণীর মনিটর বানাই না, এটা আমাদের ইনক্লুসিভ এডুকেশন বা সর্বাত্মক সূচক শ্রেণীতে আমাদের কাজ করে না। তো যে শিক্ষণের মধ্যে শিশুদের মধ্যে পিকে বি বলবে, আবার 6 কে 9 বলবে, এই ধরনের সাধারণ ভুল করে পঠনের ক্ষেত্রে, পঠন রিডিং, তো রিডিং ক্ষেত্রে যদি ভুল করে তখন সেটাকে হবে ডিসলেক্সিয়া। এখানে দেখুন রাইটিংও আছে, কিন্তু যেহেতু রাইটিং আছে কিন্তু এখানে কিন্তু আমাদের অপশনে ডিসগ্রাফিয়া কিন্তু নাই, তো ডিসগ্রাফিয়া নাই তার মানে ভেরি ক্লিয়ার এটা ডিসলেক্সিয়া হবে 100% কনফার্ম। প্রাথমিক আন্তর্ব্যক্তির সংযোগকারী দক্ষতা কী নামে পরিচিত, এর কারেক্ট আনসার হবে প্রতিদিন সংযোগ সাধনের ভাষা। তারপরে যেটা প্রশ্ন ছিল এটা কারেক্ট আনসার হবে সংযোগকারী পদ্ধতি, ঠিক আছে, সংযোগকারী পদ্ধতি। নিচের কোনটি সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়, যদি দেখি তাহলে এটা হবে ভাষার প্রাসঙ্গিক ব্যবহার, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো গল্পের কোন শৈলীটি বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতা প্রসারের জন্য সর্বাধিক, এটা হবে কি লোককথা, লোককথা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নিচের কোনটি শিশু সাহিত্যের একাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়, এটা কারেক্ট আনসার হবে সহজবুদ্ধ নৈতিক মূল্য, এটা হবে কারেক্ট আনসার। আর শেষের প্রশ্নের কারেক্ট আনসার হবে সোশিও কালচারাল, এটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এই ছিল আজকে টোটাল 30টি প্রশ্নের আনসার কি, তো এবারে আমরা আনসারগুলো ডিসকাস করে দিলাম। তো ধন্যবাদ, আপনাদের কার কোটা কারেক্ট হলো সেটা অবশ্যই মিলিয়ে নেবেন।